ध्यायेत् हृदम्बुजे देवीं तरुणारुणविग्रहा वराभयकरां शान्तां स्मितोत्फुल्लमुखाम्बुजाम् स्थलपद्मप्रतीकाश पादाम्भोज सुशोभनां शुक्लाम्बरधरां धीरां लज्जापट विभूषिताम् प्रसन्नां धर्मकामार्थ मोक्षदां विश्वमङ्गलां स्वनाथ वामभागस्थां भक्तानुग्रहकारिणीम्। ॐ ऐं ह्रीं सर्वदेवदेवी स्वरूपिण्यै श्रीशारदादेव्यै नमः। শ্রীমা সারদা দেবী স্বামী গম্ভীরানন্দজি লিখিত। আজ আমরা দেবীর বোধন অধ্যায় থেকে পড়ব। জয়রামবাটিতে পুনরাগতা শ্রীমা দেখিলেন পল্লীশ্রী পূর্বেরই ন্যায় আছে। জনক জননী ভাতা ভগিনী আত্মীয় স্বজনের স্নেহ প্রীতি সমভাবেই রহিয়াছে। দৈনন্দিন কর্মপ্রবাহ আলাপ আলোচনা আগের মতোই চলিতেছে, কিন্তু তবু প্রাণের নিভৃত কোণে কোন অস্ফুট ব্যথা যেন মাঝে মাঝে গুমরাইয়া উঠিতেছে। কামারপুকুরে যে দৈব আনন্দের অধিকারিণী তিনি হইয়াছিলেন, তাহার স্মৃতি অবিরাম অন্তরে জাগ্রত থাকিয়া অথচ বাহিরে উহার কোনো প্রতিচ্ছবি দেখিতে না পাইয়া পদে পদে ব্যাহত হইতে লাগিল, এবং সে প্রতিক্রিয়া তাহার হৃদয়কে মথিত করিতে থাকিল। শরতের পর হেমন্ত, হেমন্তর পর শীত আসিল। শ্রী মা শুধু উৎকর্ণ হইয়া রহিলেন, যদি দৈবাৎ আদান প্রদানে সমস্ত বাধা অতিক্রম করিয়া উদাসীন প্রায় এই ক্ষুদ্র গ্রামে সেই নরদেবের কোনো সংবাদ আসিয়া পড়ে। দেখিতে দেখিতে সুদীর্ঘ 4 বৎসরেরও অধিক কাল, অগ্রহায়ণ 1274 হইতে চৈত্র 1278 কাটিয়া গেল। এই সময়ের মধ্যে দক্ষিণেশ্বরের 2-1টি কথা হঠাৎ আসিয়া পড়িয়া গ্রামে জল্পনার খোরাক যোগাইতে লাগিল। গ্রামবাসী যাহা শুনিল তাহা হইতেই সিদ্ধান্ত করিয়া বসিল যে শ্রীরামকৃষ্ণ উন্মাদ। শ্রী মায়ের মনে বা কার্যে তখন পূর্বের ন্যায় স্ফূর্তি ছিল না। যন্ত্রবৎ তিনি সব করিয়া যাইতেছিলেন, কিন্তু অহরহ শ্রীরামকৃষ্ণের বিরহজনিত মর্মব্যথার কালিমা তাহার বদনমণ্ডলে লিপ্ত থাকিয়া যদিও সহানুভূতি সম্পন্না পল্লীবালাদের দৃষ্টি আকর্ষণ করিতেছিল, তথাপি অজ্ঞতা ও সংকীর্ণতা মিশ্রিত সে সহানুভূতি যখনই আত্মপ্রকাশে অগ্রসর হইত, তখনই শ্রী মায়ের নিবিড় ব্যথাকে নিবিড়তর করিয়া তাহার পল্লী জীবন অসহনীয় করিয়া তুলিত। সহানুভূতি দেখাইতে গিয়া তাহারা শ্রীমাকে জানাইত যে তাহার পতি অবজ্ঞার পাত্র, আর পরদুঃখে যাহারা আনন্দ পায় তাহারা অঙ্গুলি নির্দেশে মাকে দেখাইয়া বলিত পাগলের স্ত্রী, অথবা সহানুভূতির ছলে নিষ্ঠুর মনোবেদনা দিয়া বলিত ও মা, শ্যামার মেয়ের খ্যাপা জামাইয়ের সঙ্গে বিয়ে হয়েছে। এই সব অবাঞ্ছিত কথা শুনিবার ভয়ে শ্রী শ্রী মাতা ঠাকুরানী কাহারও বাড়িতে যাইতেন না। দিবারাত্র আপনাকে কাজের মধ্যেই ডুবাইয়া রাখিতেন। সতীর নিকট পতিনিন্দা অসহ্য,
তাই তাহাকে একই স্থানে পিঞ্জরাবদ্ধ হইয়া থাকিতে হইত। একান্তই মন হাঁপাইয়া উঠিলে তিনি গ্রামের ভক্তিমতী সহৃদয়া রমণী ভানু পিসির গৃহের বারান্দায় যাইয়া স্বীয় অঞ্চল বিছাইয়া শুইয়া কাটাইতেন। শুদ্ধ স্বভাবা ভানু পিসির একটা অন্তর্দৃষ্টি ছিল, যাহার প্রভাবে শ্রী রামকৃষ্ণের দিব্য ভাবের আভাস পাইয়া তিনি শ্রীযুক্তা শ্যামাসুন্দরীকে বলিয়াছিলেন, বউ ঠাকুরুন, তোমার জামাই শিব, সাক্ষাৎ কৃষ্ণ। এখন যা বিশ্বাস করতে পারছো না, পরে পারবে বলে রাখছি। বিবাহের পর দ্বিতীয়বার জয়রামবাটিতে আসিয়া ঠাকুর যখন শ্রী মায়ের সহিত জোড়ে যান, তখন রসিকা ভানুপিসি হরগৌরীর কথা স্মরণ করিয়া গান ধরিয়াছিলেন, নাতনি তুই যেমন সুরূপা, তোর বর জুটেছে ন্যাংটা খ্যাপা। মনে রাখিতে হবে যে মায়ের শরীর তখন ভালো ছিল এবং বর্ণও ছিল উজ্জ্বল। ভানুপিসি সেই আদিমকালেই ঠাকুর ও শ্রী মাকে হরগৌরী রূপে চিনিতে পারিলেও তিনি ভাবপ্রবণা ছিলেন বলিয়া লোকে তাহার কথা শুনিয়াও শুনিত না। তবু শ্রী মায়ের নিকট ভানুপিসির ঘরই ছিল সমস্ত গ্রামের মধ্যে একমাত্র জুড়াইবার স্থান। কিন্তু এইভাবে আত্মগোপনকে আত্মরক্ষার অদ্বিতীয় অস্ত্র করিয়া চিরকাল কাটিতে পারে না। অবশ্য ইহা সত্য যে শ্রী রামকৃষ্ণ সম্বন্ধে যেটুকু কথা কানে আসিয়া পড়িত, তাহা তিনি শুনিলেও বিশ্বাস করিতেন না। প্রেম ঘনমূর্তি যাহার পূত সান্নিধ্যে তিনি এই কিছুদিন পূর্বে অনির্বচনীয় আনন্দে ভাসিতেছিলেন, যাহার দিব্য আবেশ তাহাকেও সংক্রামিত হইয়া অননুভূত উল্লাসের সঞ্চার করিয়াছিল, যাহার পরহিত চিন্তা দর্শনে তিনি চমৎকৃত হইয়াছিলেন, যাহার জ্ঞানগর্ভ উপদেশ ও হাস্যকৌতুক সকলকে মন্ত্রমুগ্ধবৎ সহসা অন্য রাজ্যে লইয়া যাইত বা দীর্ঘকাল নিজ সকাশে বসাইয়া রাখিত, তিনি পাগল, ইহা একান্তই অবিশ্বাস্য। কিন্তু পল্লীর অজ্ঞলোক তো শ্রী শ্রী ঠাকুরের উচ্চাবস্থা ধারণা করিতে পারে না, সুতরাং তাহাদের উদ্দাম কল্পনা অপ্রতিহত গতিতেই চলিতেছিল, আর তাহাদের সমালোচনারও শেষ ছিল না। সতী সাধ্বীর তাই মনে হইল, সবাই এমন বলছে, আমি গিয়ে একবার দেখে আসি কেমন আছেন। তখন চৈত্র 1878 সাল। এক পর্ব উপলক্ষে ওই অঞ্চলের অনেক স্ত্রীলোক গঙ্গা স্নানে যাইতেছিল। শ্রী মায়েরও ইচ্ছা হইল যে তিনি তাহাদের সঙ্গে যান। তিনি ভয় ও লজ্জায় পিতাকে কিছু বলিতে পারেন না, অথচ মনের ভাব একেবারে চাপিয়া রাখাও অসম্ভব। শেষ পর্যন্ত একটি মেয়েকে সব খুলিয়া বলিলেন। সে শ্রীযুক্ত রামচন্দ্রকে সব বলিয়া দিল। উদারমনা পিতা শুনিয়া বলিলেন, যাবে, বেশ তো। তিনি নিজেই কন্যার সঙ্গে চলিলেন। কন্যা ও সঙ্গীগণের সহিত শ্রী রামচন্দ্র হাঁটিয়াই তারকেশ্বরের পথে কলিকাতা রওনা হইলেন। প্রায় 60 মাইল পথ তাহাদিগকে অতিক্রম করিতে হইবে। শ্রী মা সঙ্গী ও সঙ্গিনীদের সহিত প্রথমটা বেশ আনন্দেই চলিলেন। পথের দুই ধারে উন্মুক্ত প্রান্তর, প্রান্তরের মাঝে মাঝে রবিশস্যের শ্যামল ছবি, কোথাও বা ঘন বৃক্ষ সমাচ্ছন্ন গ্রাম, মধ্যে মধ্যে সুশোভিত দীর্ঘিকা নয়ন মনে আনন্দ প্রদান করিতেছে। আবার মধ্যে মধ্যে বিস্তীর্ণ পথ পার্শ্বস্থ বিশাল অশ্বত্থ, বট প্রভৃতি বৃক্ষসমূহ ক্লান্ত পথিককে বিশ্রামের জন্য সাদরে আহ্বান করিতেছে। এই সব দেখিতে দেখিতে প্রথম 2-3 দিন বেশ কাটিয়া গেল, কিন্তু দেহে স্ফূর্তি থাকিলেও এবং শীঘ্র দক্ষিণেশ্বরে পৌঁছিবার অদম্য উৎসাহ মনে জাগিলেও ম্যালেরিয়ার দেশে বাস করিয়া শ্রীমায়ের স্বাস্থ্য খুব ভালো ছিল না। বিশেষত এত দীর্ঘ পথ চলা তাহার জীবনে এই প্রথম। অপরের অসুবিধা হইবে
পিতা উদ্বিগ্ন হইবেন ইত্যাদি ভাবিয়া এবং স্বাভাবিক সংকোচবশত তিনি নিজ চরণদ্বয়ের অপটুতার কথা 2-3 দিন চাপিয়াই ছিলেন। কিন্তু অবশেষে প্রবল জ্বরে সম্পূর্ণ অক্ষম হইয়া পড়ায় পিতাপুত্রীকে বাধ্য হইয়া একখানি চটিতে আশ্রয় লইতে হইল। ওই অবস্থায় শ্রী মায়ের মনের নিদারুণ কষ্টের কথা সহজেই অনুমেয়। জ্বরের যন্ত্রণা তাহার জীবনে এই নূতন নহে, উহাতে হতাশ হইবার কোনো কারণ ছিল না। এমনকি এই অজ্ঞাত স্থানও তাহাকে তেমন চিন্তিত করতে পারে নাই। কিন্তু সর্বাপেক্ষা কষ্টদায়ক হইল তিনি অতি বাঞ্ছিত পতি সন্দর্শনে কবে সক্ষম হইবেন এই সমাধানহীন সমস্যা। এই সমবেদনা ও দৈহিক যন্ত্রণার মধ্যে এক অলৌকিক দর্শন উপস্থিত হইয়া তাহাকে শান্তি প্রদান করিল। শ্রী মা জ্বরে যখন একেবারে বেহুঁশ লজ্জা শরম রহিত হইয়া পড়িয়া আছেন, তখন দেখিলেন পার্শ্বে একজন রমণী আসিয়া বসিল। মেয়েটির রং কালো, কিন্তু এমন সুন্দর রূপ তিনি কখনো দেখেন নাই। সে বসিয়া তাহার গায়ে মাথায় হাত বুলাইয়া দিতে লাগিল। এমন নরম ঠান্ডা হাত, গায়ের জ্বালা যেন তখনই জুড়াইয়া গেল। শ্রী মা জিজ্ঞাসা করিলেন, তুমি কোথা থেকে আসছো গা? নবাগতা কহিল, আমি দক্ষিণেশ্বর থেকে আসছি। শুনিয়া অবাক হইয়া মা বলিলেন, দক্ষিণেশ্বর থেকে? আমি মনে করেছিলুম দক্ষিণেশ্বর যাব, তাঁকে দেখব, তাঁর সেবা করব, কিন্তু পথে জ্বর হওয়ায় আমার ভাগ্যে ওইসব আর হলো না। মেয়েটি বলল, সে কি, তুমি দক্ষিণেশ্বরে যাবে বই কি, ভালো হয়ে সেখানে যাবে, তাকে দেখবে, তোমার জন্যই তো তাকে সেখানে আটকে রেখেছি। শ্রীমা বললেন, বটে, তুমি আমাদের কে হও গা? মেয়েটি বলিল, আমি তোমার বোন হই। মা বলিলেন, বটে, তাই তুমি এসেছ? এইরূপ কথাবার্তার পরেই তিনি ঘুমাইয়া পড়িলেন। অন্য একদিন মা বলিয়াছিলেন, একবার ছোটবেলায় দক্ষিণেশ্বরে যেতে আমার খুব জ্বর, কোনো জ্ঞান নেই। এমন অবস্থায় দেখি যে একটি কালো কুচকুচে মেয়ে এক পা ধুলো নিয়ে আমার বিছানার পাশে বসে আমার মাথায় হাত বুলুচ্ছে। এক পা ধুলো দেখে বললুম, মা, কেউ কি পা ধুতে জল দেয়নি? সে বললে, না মা, আমি এক্ষুনি চলে যাব, তোমাকে দেখতে এসেছি, ভয় কি, ভালো হয়ে যাবে। তা পরদিন থেকে আমি ক্রমে সেরে উঠি। শ্রী শ্রী মায়ের কথা, 2য় খণ্ড, 277-78 পৃষ্ঠা। পরদিন প্রাতে দেখা গেল শ্রীমায়ের জ্বর সারিয়া গিয়াছে। ওই দিব্য দর্শনের পর তাহার মনেও তখন যথেষ্ট উৎসাহ আসিয়াছে। সুতরাং পিতা যখন বলিলেন যে এই বিদেশে নিরুপায় হইয়া পড়িয়া থাকা অপেক্ষা ধীরে ধীরে অগ্রসর হওয়াই ভালো, তখন তিনি সানন্দে সম্মত হইয়া পিতার সহিত চলিলেন। সৌভাগ্যক্রমে অল্প দূরেই একখানি পালকিও পাওয়া গেল। রাস্তায় আবার জ্বর আসিল, কিন্তু তাহার প্রকোপ তেমন অসহ্য নহে। অধিকন্তু শ্রীমা তখন অসহায় নহেন, সুতরাং পিতার দুশ্চিন্তা বাড়ানো অনাবশ্যক ভাবিয়া কাহাকেও কিছু বলিলেন না। ক্রমে সুদীর্ঘ ভ্রমণের পর শেষ পথটুকু নৌকায় চড়িয়া রাত্রি 9টার সময় তাহারা দক্ষিণেশ্বরে উপনীত হইলেন। জয়রামবাটি হইতে আগত সকলে যখন দক্ষিণেশ্বরে গঙ্গার ঘাটে নামিতেছেন, তখন শ্রীমা শুনিতে পাইলেন ঠাকুর বলিতেছেন, ও রিদু, বারবেলা নাই তো রে, প্রথমবার আসছে। শ্রীমা নিশ্চিন্ত ছিলেন যে তিনি গঙ্গার উপর নৌকাতেই বারবেলা কাটাইয়া আসিয়াছেন। অধিকন্তু শ্রীরামকৃষ্ণের সেই প্রথম কথাতেই এমন একটা প্রাণ ঢালা প্রেমের স্পর্শ ছিল, যাহার টানে তিনি সোজা ঠাকুরের ঘরে গিয়া উঠিলেন। অপরেরা নহবতে বা অন্যত্র চলিয়া গেলেন। ঠাকুর শ্রীমাকে দেখিয়াই বলিলেন, তুমি এসেছ, বেশ করেছ। পরে পার্শ্বস্থ এক ব্যক্তিকে আদেশ করিলেন,
মাদুর পেতে দে রে। ঘরেই মাদুর পাতা হইলে শ্রীমা উহাতে বসিয়া ঠাকুরের সহিত আলাপ করিতে লাগিলেন। ঠাকুর যখন জানিলেন যে শ্রীমা পীড়িতা, তখন তাহার চিকিৎসার ব্যবস্থা ও সুখ সুবিধার চিন্তায় অতিমাত্র উৎকণ্ঠিত হইয়া তিনি সখেদে বারংবার বলিতে লাগিলেন, তুমি এতদিনে এলে, এখন কি আর আমার সেজবাবু আছে যে তোমার যত্ন হবে? আমার ডান হাত ভেঙে গেছে। তখন কয়েক মাস ১৬ই জুলাই ১৮৭১ দক্ষিণেশ্বরের কালীবাটির প্রতিষ্ঠাত্রী রানী রাসমণির জামাতা ও শ্রী রামকৃষ্ণের প্রথম রসদদার মথুরানাথ দেহত্যাগ করিয়াছেন। প্রথম দর্শন ও আলাপাদি শেষ করিয়া শ্রী মা নহবতে যাইতে চাহিলে ঠাকুর বাধা দিয়া বলিলেন, না না, ওখানে ডাক্তার দেখাতে অসুবিধে হবে, এ ঘরেই থাকো। শ্রী মায়ের জন্য পৃথক শয্যা রচিত হইল। মায়ের সঙ্গিনী একটি মেয়েরও তাহার সঙ্গে শুইবার ব্যবস্থা হইল। তখন কালীবাড়ির সকলের আহার শেষ হইয়া গিয়াছে, তাই শ্রীযুক্ত হৃদয় ২-৩ ধামা মুড়ি লইয়া আসিলেন। পর দিন ঠাকুরের নির্দেশে ডাক্তার দেখানো হইল। সুচিকিৎসায় ৩-৪ দিনের মধ্যেই জ্বর সারিয়া যাওয়ায় শ্রীমা নহবতে চলিয়া গেলেন। শ্রী শ্রী ঠাকুরের জননী চন্দ্রমণিও তখন সেখানে থাকেন। তাহার দক্ষিণেশ্বরে প্রথম আগমনকালে বাবুদের কুটির একখানি ঘর তাহার জন্যে ছাড়িয়া দেওয়া হইয়াছিল, কিন্তু মথুরানাথের দেহত্যাগের কয়েক মাস পূর্বে ঠাকুরের ভ্রাতুষ্পুত্র অক্ষয় ওই ঘরেই পরলোক গমন করিলে চন্দ্রমণি দেবী আর সেখানে থাকিতে চাহিলেন না। তিনি নাতির শোক ভুলিবার জন্য নহবতে চলিয়া আসিলেন এবং বলিলেন, আর আমি ওখানে থাকব না, আমি এই নহবতের ঘরেই থাকব, গঙ্গা পানে মুখ করে রইব, কুটিতে আর আমার দরকার নেই। শ্রী রামকৃষ্ণকে প্রত্যক্ষ দর্শনের ফলে শ্রী মায়ের চক্ষুকর্ণের বিবাদ ঘুচিল। পল্লীগ্রামে হৃদয়হীন অজ্ঞলোকের মধ্যে কত কথাই না রটিয়াছিল। তাহার আরাধ্য দেবতা সেখানে পড়িয়াছিলেন পাগলের পর্যায়। এমনকি এত যে বিশ্বাসী মন শ্রীমায়ের, বারবার শুনিতে শুনিতে সেই মনেও যেন কেমন একটু সন্দেহের আঁচ লাগিয়াছিল। কিন্তু আজ আজ তিনি দেখিলেন যে দেবতা দেবতাই আছেন। পত্নীকে ভুলিয়া যাওয়া তো দূরের কথা, তিনি এখন যেন অধিকতর কৃপাপূর্ণ। অতএব শ্রীমায়ের কর্তব্য স্থির হইতে বেশি দিন লাগিল না। তিনি প্রাণের উল্লাসে নহবতে থাকিয়া ঠাকুর ও তাহার জননীর সেবায় আপনাকে ঢালিয়া দিলেন। তাহার পিতাও কন্যার আনন্দ এবং ঠাকুরের সপ্রেম ও সশ্রদ্ধ ব্যবহারে আশ্বস্ত হইয়া কয়েকদিন পরেই হৃষ্টচিত্তে স্বগ্রামে ফিরিয়া গেলেন। শ্রী রামকৃষ্ণ কামারপুকুরে অবস্থানকালে তোতাপুরীর কথা আলোচনাপূর্বক নিজ সাধনলব্ধ ব্রহ্মজ্ঞানের গভীরতার পরীক্ষায় এবং পত্নীর প্রতি কর্তব্য পালনে অগ্রসর হইয়াছিলেন। পরে সুদীর্ঘ ৪ বৎসর তাহার মন দৈব প্রেরণায় তীর্থদর্শন ও বিবিধ সাধনাদিতে ব্যাপৃত ছিল। অধুনা ভগবদিচ্ছায় পত্নীকে সসন্নিধানে সমাগত দেখিয়া তিনি পুনর্বার অসমাপ্ত উভয় কর্তব্য সম্পাদনে যত্নপর হইলেন। সে কর্তব্য জাগতিক ক্ষেত্রে পতিপত্নীর চিরাচরিত ব্যবহার মাত্রে নিঃশেষিত না হইয়া অতি জাগতিক ভূমিতে গুরু শিষ্যের মন্ত্র ও সাধনা বা পূজ্য পূজকের কৃপা ও উপাসনা রূপে আত্মপ্রকাশ করিয়া মানবের আধ্যাত্মিক ভাণ্ডারে এক নবীন সম্পদ আনিয়া দিতে উদ্যত হইল। আমরা ঠাকুরের অনুষ্ঠিত ষোড়শী পূজা বর্ণনার ভূমিকা করিতেছি। সে অচিন্তপূর্ব ঘটনায় আসিবার পূর্বে এই দেব দম্পতির অপাপবিদ্ধ সম্বন্ধটি আমাদিগকে আর একটু আলোচনা করিয়া দেখিতে হইবে। ঠাকুর এই সময় অবসর মতো গৃহকর্ম, আত্মীয়বর্গের প্রতি ব্যবহার
অপরের গৃহে ভব্যতা প্রভৃতি সাংসারিক শিক্ষা হইতে আরম্ভ করিয়া ভজন কীর্তন ধ্যান সমাধি ও ব্রহ্মজ্ঞানের কথা পর্যন্ত সকল বিষয়েই শ্রীমাকে উপদেশ দিয়াছিলেন। এই সকল তত্ত্বকথা শুনিয়া শ্রীমায়ের নিকটে মানব জীবনের কর্তব্য ও উদ্দেশ্য অতি স্পষ্টভাবেই প্রকটিত হইয়াছিল। ঠাকুর তাহাকে একদিন বলিয়াছিলেন, চাঁদা মামা যেমন সব শিশুর মামা, তেমনি ঈশ্বর সকলেরই আপন। তাঁকে ডাকবার সকলেরই অধিকার আছে। যে ডাকবে তিনি তাকেই দেখা দিয়ে কৃতার্থ করবেন। তুমি ডাকো তো তুমিও দেখা পাবে। তিনি উপদেশ দিয়াই ক্ষান্ত হইতেন না। শ্রীমা ওই সকল কথা কতটা কিরূপে জীবনে প্রতিপালন করিতেছেন তাহারও খোঁজ রাখিতেন। শ্রীমা সারাদিন নহবতে থাকিয়া সংসারের কাজকর্ম করিতেন, কিন্তু প্রতি রাত্রে তিনি ঠাকুরের ঘরে তাঁহারই শয্যায় শয়নের অনুমতি পাইয়াছিলেন। ইহারই এক সময় শ্রীমাকে একান্তে পাইয়া ঠাকুর পরীক্ষাচ্ছলে জিজ্ঞাসা করিয়াছিলেন, কি গো, তুমি কি আমায় সংসার পথে টেনে নিতে এসেছ? শ্রীমা বিন্দু মাত্র ইতস্তত না করিয়া উত্তর দিয়াছিলেন, না, আমি তোমাকে সংসার পথে কেন টানতে যাব, তোমার ইষ্ট পথেই সাহায্য করতে এসেছি। শ্রীমাও একদিন ঠাকুরের পদ সংবাহন করতে করতে জানিতে চাহিলেন, আমাকে তোমার কি বলে মনে হয়? ঠাকুর তদুত্তরে বলিলেন, যে মা মন্দিরে আছেন তিনি এ শরীরের জন্ম দিয়েছেন ও এখন নহবতে বাস করছেন, আর তিনিই এখন আমার পদসেবা করছেন। সাক্ষাৎ আনন্দময়ী রূপ বলে তোমায় সর্বদা সত্য সত্য দেখতে পাই। পাঠক এক্ষণে ভাবুন, আমরা এই কাহাদের দৈবলীলা বর্ণনে অগ্রসর হইয়াছি? কাম গন্ধ শূন্য ও মানবীয় দেহ সম্বন্ধবিহীন এই অপার্থিব প্রেমলীলার অনুসরণ করিতে হইলে আমাদিগকে অন্তত মুহূর্তকালের জন্য আত্মসমাহিত হইতে হইবে। মাতা ঠাকুরানী শ্রী রামকৃষ্ণের গৃহে তাঁহারই পার্শ্বে শয়ন করিতে যান, কিন্তু ইহা তো সাধারণ দাম্পত্য জীবন নহে। পূর্ণ যৌবন শ্রী শ্রী ঠাকুর ও নবযৌবনা শ্রী শ্রী মাতা ঠাকুরানী অধুনা যে আত্মপরীক্ষায় কিংবা জনসমাজের শিক্ষাপ্রদ লীলাবিলাসে প্রবৃত্ত হইয়াছেন, তাহার নিকট অগ্নিপরীক্ষাও তুচ্ছ প্রতীত হয়। দেহবোধ বিরহিত ঠাকুরের প্রায় সমস্ত রাত্রি তখন সমাধিতে অতিবাহিত হইত। তাদৃশ সমাধির এক বিরামক্ষণে তিনি পার্শ্বে শায়িতা শ্রী মায়ের রূপ যৌবন সম্পন্ন শ্রী অঙ্গের প্রতি দৃষ্টি নিক্ষেপপূর্বক বিচারে প্রবৃত্ত হইলেন। মন, এরই নাম স্ত্রী শরীর। লোকে একে পরম উপাদেয় ভোগ্য বস্তু বলে জানে এবং ভোগ করবার জন্য সর্বক্ষণ লালায়িত হয়, কিন্তু একে গ্রহণ করলে দেহেই আবদ্ধ থাকতে হয়। সচ্চিদানন্দ ঘন ঈশ্বরকে লাভ করা যায় না। ভাবের ঘরে চুরি করো না, পেটে একখানা মুখে একখানা রেখো না। সত্য বলো, তুমি একে গ্রহণ করতে চাও অথবা ঈশ্বরকে চাও? যদি একেই চাও তো এই তোমার সম্মুখে রয়েছে, নাও। এইরূপ বিচারপূর্বক ওই অঙ্গস্পর্শনের জন্য হস্ত প্রসারণ করিবা মাত্র মন সহসা কুণ্ঠিত ও উচ্চ সমাধিপথে ধাবিত হইয়া বিলীন হইয়া গেল। সে রাত্রে আর সাধারণ ভূমিতে নামিয়া আসিল না। পরদিন বহুক্ষণ ঈশ্বরের নাম শ্রবণ করাইয়া তাহাকে ব্যবহারিক জগতে নামাইয়া আনা সম্ভব হইল। শ্রীমা একাদিক্রমে 8 মাস ঠাকুরের সঙ্গে এক শয্যায় শয়ন করিয়াছিলেন। তখন ঠাকুরের মন যেমন ঊর্ধ্বলোকে বিচরণ করিত, মায়ের মনও তেমনি এই আরাধ্য দেবতার ধ্যানেই নিমগ্ন থাকিত। সুতরাং কাহারও মনে ভোগস্পৃহার অবকাশ ছিল না। এইভাবে দিনের পর দিন, মাসের পর মাস
শ্রীমাকে অতি নিকটে থাকিতে দিয়া ঠাকুর তাহার মধ্যে বিন্দুমাত্র ভোগেচ্ছা দেখিতে পান নাই। তাই পরবর্তীকালে ভক্তদের নিকট এই পবিত্রতা স্বরূপিণী মহিমা খ্যাপন করিয়া বলিয়াছিলেন, ও যদি এত ভালো না হতো, আত্মহারা হয়ে তখন আমাকে আক্রমণ করত, তাহলে সংযমের বাঁধ ভেঙে দেহবুদ্ধি আসতো কিনা কে বলতে পারে। বিয়ের পর মাকে, জগদম্বাকে ব্যাকুল হয়ে বলেছিলাম, মা, আমার পত্নীর ভেতর থেকে কাম ভাব এককালে দূর করে দে। ওর সঙ্গে একত্রে বাস করে এই কালে বুঝেছিলাম মা সে কথা সত্য সত্যই শুনেছিলেন। লীলার ছলে ঠাকুর যাহাই বলিয়া থাকুন না কেন, আমরা কিন্তু জানি যে আত্মতৃপ্ত, আত্মরতি ও আত্মক্রিয় শ্রী রামকৃষ্ণের কোনো অবস্থাতেই সংযমের বাঁধ ভাঙিবার সম্ভাবনা ছিল না, এবং সাক্ষাৎ জগদম্বা শ্রীমায়ের পবিত্রতার জন্যেও অপরের নিকট প্রার্থনার প্রয়োজন ছিল না। তথাপি আদর্শ স্থাপনের উদ্দেশ্যে ঐরূপ লীলাবিলাস হইয়াছিল বলিয়া লোককল্যাণার্থ সেই অতি গোপনীয় তথ্য প্রকাশ্যে বলা আবশ্যক ছিল। স্বামী ও স্ত্রী পরস্পরকে ঘনিষ্ঠতম রূপে জানেন, সুতরাং লোকদৃষ্টিতে শ্রী মায়ের বিষয়ে ঠাকুরের এবং ঠাকুরের সম্বন্ধে শ্রী মায়ের সাক্ষ্য প্রদানের একটা নিজস্ব সার্থকতা আছে। অন্য বহুভাবে ও বহু কথার ছলে শ্রীমায়ের সহিত ঠাকুরের সম্বন্ধ প্রকটিত হইয়া থাকিলেও ওই অভিব্যক্তির ধারা পরিপূর্ণতা লাভ করিয়াছিল ষোড়শী পূজায়। সে পূজার তাৎপর্য ঠাকুরের দিক হইতে আলোচনার স্থান ইহা নয়। মায়ের দিক হইতে আমরা ইহা বুঝিতে চেষ্টা করিব। ক্ষুদ্র বালিকাকে ঠাকুর পত্নীরূপে গ্রহণ করিয়াছিলেন, কামারপুকুরে অবস্থানের সুযোগে তাহাকে দিব্য প্রেমের আশ্বাস প্রদান করিয়াছিলেন, এবং কামারপুকুর ও দক্ষিণেশ্বরে তাহাকে লৌকিক ও দেব জীবনোচিত অপূর্ব সম্পদরাশিতে ভূষিত করিয়াছিলেন। অধুনা নারীর দেবীত্বের উদ্বোধনের সময় সমাগত। যাহাকে ঠাকুর অতঃপর স্বীয় লীলা সম্পূরণের জন্য রাখিয়া যাইবেন, তাহাকে অন্তরের পূজা প্রদানপূর্বক নিজ সকাশে ও জনসমাজে সম্মানিত ও মহিমমণ্ডিত এবং সেই দেবীকে স্বীয় শক্তি বিষয়ে অবহিত করার প্রয়োজন ছিল। এই জন্যই ষোড়শী পূজার আয়োজন। শ্রী মায়ের প্রথম আগমনের পর তাহার সহিত কিছুদিন এক শয্যায় শয়ন করিয়া ঠাকুর তাহার পবিত্রতা সম্বন্ধে সম্পূর্ণ নিঃসন্দিগ্ধ হইয়াছেন। অতঃপর 1279 সালের 24শে জ্যৈষ্ঠ 5ই জুন 1872 অমাবস্যা তিথিতে ফলহারিণী কালিকা পূজার দিন আসিল। লীলা প্রসঙ্গ সাধকভাবে 353-54 লিখিত আছে যে শ্রীমায়ের দক্ষিণেশ্বরে আগমনের বৎসরাধিক কাল পরে, অর্থাৎ 1280 সালের 13ই জ্যৈষ্ঠ বা 1873 খ্রিস্টাব্দের 25শে মে ষোড়শী পূজানুষ্ঠান হয়। কিন্তু শ্রী শ্রী মায়ের কথায় দ্বিতীয় খণ্ড 128 পৃষ্ঠা আছে, দক্ষিণেশ্বরে মাস দেড়েক থাকবার পরেই ষোড়শী পূজা করলেন। 1279 জ্যৈষ্ঠ। লীলা প্রসঙ্গ গুরুভাব পূর্বার্ধে 152 পৃষ্ঠা 8 মাস কাল নিরন্তর একত্র বাস ও এক শয্যায় শয়নের উল্লেখ আছে। শ্রী শ্রী মায়ের কথা প্রথম খণ্ডে 309 পৃষ্ঠা এবং শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত দ্বিতীয় ভাগে নবম সংস্করণ 178 পৃষ্ঠা এই কথা সমর্থিত হইয়াছে। শ্রীমায়ের আগমন হইতে ষোড়শী পূজা পর্যন্ত 2 মাস ও পরে 6 মাস একত্রে শয়ন হইয়াছিল ধরিলে অধিকাংশ ঘটনা ও গ্রন্থের সামঞ্জস্য হয়। শ্রীযুক্ত শশীভূষণ ঘোষও তাহার শ্রী রামকৃষ্ণদেব গ্রন্থে 331 পৃষ্ঠা
শ্রী সারদা দেবীর দক্ষিণেশ্বরে আসিবার 3 মাসের মধ্যেই ষোড়শী পূজার কথা উল্লেখ করিয়াছেন। আরও দ্রষ্টব্য এই, বহু গ্রন্থে দোল পূর্ণিমা উপলক্ষে 13ই চৈত্র 1278, 25শে মার্চ 1872 শ্রীমায়ের দক্ষিণেশ্বরে প্রথমাগমনের উল্লেখ থাকিলেও তাহার কথানুসারে মাস দেড়েক পরেই ষোড়শী পূজা হয় ইহা মানিয়া লইয়ে প্রথমাগমন চৈত্র সংক্রান্তি বা ঐরূপ সময়েও হইতে পারে। আজ রাত্রে শ্রী শ্রী জগদম্বাকে তাহার ষোড়শী শ্রীবিদ্যা বা ত্রিপুর সুন্দরী মূর্তিতে আরাধনা করিবার আগ্রহ শ্রী শ্রী ঠাকুরের মনে জাগ্রত হইয়াছিল, কিন্তু পূজার আয়োজন মন্দিরে না হইয়া ঠাকুরের অভিপ্রায়ানুসারে গুপ্তভাবে তাহারই কক্ষে হইয়াছিল। এই সব কার্যে ঠাকুর হৃদয়ের সাহায্য লইতেন, কিন্তু হৃদয় আজ কালী মন্দিরে বিশেষ পূজায় ব্রতী, সুতরাং তিনি ঠাকুরকে যথাসম্ভব সাহায্য করিয়া মন্দিরে চলিয়া গেলেন। পরে রাধা গোবিন্দের রাত্রিকালীন সেবা পূজা শেষ করিয়া দিনু পূজারী, ইনি জ্ঞাতি সম্পর্কে শ্রী মায়ের ভাসুর পুত্র, বাড়ি মুকুন্দপুরে, ঠাকুরের ঘরে আসিয়া অবশিষ্ট আয়োজনে মন দিলেন। পূজাদ্রব্য সমস্ত যথাস্থানে সজ্জিত হইল। আরাধ্যা দেবীর কোনো প্রতিমা না থাকিলেও তাহার জন্য আলিম্পন শোভিত পীঠ ঠাকুরের চৌকির উত্তরে পূজকের সম্মুখে স্থাপিত হইল। এইরূপে ষোড়শীর বা ত্রিপুরা সুন্দরীর পূজার সমস্ত আয়োজন শেষ করিতে রাত্রি 9টা বাজিয়া গেল। দিনু পূজারী তখন চলিয়া গেলেন। শ্রীমাকে পূজাকালে উপস্থিত থাকিবার জন্য ঠাকুর পূর্বেই বলিয়া পাঠাইয়াছিলেন। এখন তিনি ঘরে আসিয়া নিবিষ্ট মনে ঠাকুরের পূজা দেখিতে লাগিলেন। ঠাকুর পূর্বমুখ হইয়া পশ্চিম দিকের দরজার কাছে বসিয়াছিলেন। মন্ত্রোচ্চারণ সহকারে পূজা দ্রব্য সকল শোধনের পর তিনি যথাবিধি পূর্বকৃত্য শেষ করিলেন এবং শ্রীমাকে নির্দিষ্ট পীঠে উপবেশনের জন্য ইঙ্গিত করিলেন। পূজা দেখিতে দেখিতে মাতা ঠাকুরানীর অর্ধবাহ্যদশা উপস্থিত হইয়াছিল, সুতরাং কেন কি করিতেছেন ইত্যাদি না ভাবিয়া তিনি মন্ত্রমুগ্ধার ন্যায় পশ্চিমাস্য হইয়া ঠাকুরের সম্মুখস্থ পীঠে উপবেশন করিলেন। লীলা প্রসঙ্গ সাধক ভাব 254-55 পৃষ্ঠা। পূর্বমুখে উপবিষ্ট ঠাকুরের দক্ষিণ ভাগে উত্তরাস্য হইয়া বসার উল্লেখ আছে। আমরা শ্রী শ্রী মায়ের কথা দ্বিতীয় খণ্ড 129 পৃষ্ঠার অনুসরণ করিলাম। তখন মন্ত্রপুত কলসের জল লইয়া ঠাকুর বারংবার শ্রী মায়ের অভিষেক করিলেন। তারপর তাহাকে মন্ত্র শ্রবণ করাইয়া প্রার্থনা মন্ত্র উচ্চারণ করিলেন। হে বালে, হে সর্বশক্তির অধীশ্বরী মাতো ত্রিপুর সুন্দরী, সিদ্ধিদ্বার উন্মুক্ত করো, ইহার শরীর মনকে পবিত্র করিয়া ইহাতে আবির্ভূত হইয়া সর্বকল্যাণ সাধন করো। পরে তিনি মাতা ঠাকুরানীর অঙ্গে মন্ত্র সকলের যথাবিধি বিন্যাস করিয়া সাক্ষাৎ দেবী জ্ঞানে তাহাকে ষোড়শোপচারে পূজা করিলেন। পূজান্তে ভোগ নিবেদিত হইল। অবশেষে পূজক নিবেদিত মিষ্টান্নাদির কিয়দংশ স্বহস্তে তুলিয়া লইয়া দেবীর শ্রীমুখে প্রদান করিলেন। দেখিতে দেখিতে বাহ্য জ্ঞান শূন্যা শ্রীমা সমাধিস্থ হইলেন। ঠাকুরও অর্ধবাহ্য দশায় মন্ত্রোচ্চারণ করিতে করিতে সমাধি রাজ্যে চলিয়া গেলেন। সে ভূমিতে আত্মসংস্থ পূজক ও পূজিতা আত্মস্বরূপে পূর্ণভাবে একীভূত হইলেন। এই প্রকারে দীর্ঘকাল কাটিয়া যখন মধ্যরাত বহুক্ষণ অতীত হইয়াছে, তখন আত্মারাম ঠাকুরের বুত্থানের কিছু কিছু লক্ষণ দেখা দিল। অর্ধবাহ্য দশায় উপনীত হইয়া তিনি দেবীকে আত্মনিবেদন করিলেন।
অনন্তর আপনার সহিত নিজ সাধনার ফল এবং জপের মালা প্রভৃতি সর্বস্ব দেবীর শ্রীচরণে চিরকালের জন্য বিসর্জন দিয়া মন্ত্রোচ্চারণ করিতে করিতে তাহাকে প্রণাম করিলেন। হে সর্বমঙ্গলের মঙ্গল স্বরূপে, হে সর্বকর্ম নিষ্পন্নকারিণী, হে শরণদায়িনী ত্রিনয়নী শিবগেহিনী গৌরী, হে নারায়ণী, তোমাকে প্রণাম করি। পূজা সমাপ্ত হইল। মূর্তিমতী বিদ্যারূপিণী মানবীর দেহাবলম্বনে ঈশ্বরীর উপাসনাপূর্বক ঠাকুরের সাধনার পরিসমাপ্তি হইল। শ্রী শ্রী মাতা ঠাকুরানীরও দেবী মানবিত্বের পূর্ণ বিকাশের দ্বার অর্গলমুক্ত হইল। পূজা শেষে বাহ্যভূমিতে প্রত্যাবর্তনান্তে স্বগৃহে যাইবার পথে তাহার মনে পড়িল যে শ্রী শ্রী ঠাকুরের প্রণাম ফিরাইয়া দেন নাই। তাই তাহাকে মনে মনে প্রণাম করিয়া নহবতে ফিরিলেন। শ্রীমা তখন ৮৮ বর্ষ সমাপনান্তে ঊনবিংশ বর্ষে পদার্পণ করিয়াছেন। তবে তিনি ভ্রমক্রমে প্রায়ই বলিতেন, আমি তখন ১৬ বছরে পড়েছি। উৎসুক ভক্ত নরনারী তাহাকে জিজ্ঞাসাপূর্বক আর যে সকল কথা অবগত হইয়াছিলেন, আমরা এখানে তাহার সার সংকলন করিতেছি। পূজার প্রথমে ঠাকুর শ্রী মায়ের পদযুগলে আলতা, কপালে সিন্দুর পরাইয়া দিলেন, অঙ্গে নূতন বস্ত্র পরিধান করাইলেন, মুখে পান মিষ্টি প্রদান করিলেন। এই বর্ণনা শুনিয়া লক্ষ্মী দিদি যখন সহাস্যে প্রশ্ন করিলেন, তুমি তো অত লজ্জা করো, কাপড় কি করে পরালেন গো? মা সরলভাবে উত্তর দিলেন, আমি তখন কিরম যেন হয়ে গিয়েছিলুম। মা গঙ্গা জলের জালার দিকে মুখ করিয়া বসিয়াছিলেন। তাহার দক্ষিণ দিকে পূজা সামগ্রী সজ্জিত ছিল। পূজাকালে কক্ষের দ্বার রুদ্ধ থাকায় কেহ উহা জানিতে পারে নাই, অথবা বাহিরের উৎসবের কোলাহলে পূজার ব্যাঘাত হয় নাই। গৃহে ঠাকুর ও মা ব্যতীত কেহ ছিলেন না। শেষাশেষি হৃদয় আসিয়াছিলেন। পূজাবসানে মায়ের এক সমস্যা উপস্থিত হইল। পূজায় প্রাপ্ত শাঁখা শাড়ি ইত্যাদি দ্রব্যের কিরূপ ব্যবস্থা হইবে? কারণ তাহার তো আর গুরুমা ছিলেন না যে তাহাকে দিবেন। সর্ববিষয়ে ব্রহ্মদৃষ্টি সম্পন্ন ঠাকুর উহা শুনিয়া একটু ভাবিয়া বলিলেন, তা তোমার গর্ভধারিণী মাকে দিতে পারো, কিন্তু দেখো তাকে যেন মানুষ জ্ঞান করে দিও না, সাক্ষাৎ জগদম্বা ভেবে দেবে। শ্রীমা তাহাই করিয়াছিলেন। শ্রীমা ভাবরাজ্যে আরূঢ় হইয়া ঠাকুরের পূজা ও তৎসহ তাহার সাধনলব্ধ সমস্ত ফল গ্রহণ করিলেন। বস্তুত তিনি বিনা সাধনায় সমস্ত সিদ্ধির অধিকারিণী হইলেন। অধিকন্তু বুদ্ধিতাবস্থায়ও তিনি সর্বজীবে ব্রহ্মবুদ্ধি রাখিতে শিখিলেন। এদিকে শ্রী শ্রী ঠাকুরও সহধর্মিণীর প্রতি সর্বশ্রেষ্ঠ কর্তব্য পালন করিয়া দায়মুক্ত হইলেন। ষোড়শী পূজার পরেও শ্রীমা ৫-৬ মাস রাত্রিকালে ঠাকুরের শয্যাপার্শ্বে শয়ন করিয়াছিলেন। অদ্ভুত ঠাকুরের ভাব ও সমাধির সহিত তখনও পূর্ণ পরিচয় না ঘটায় তিনি একদিকে যেমন পতির সান্নিধ্যে আনন্দ পাইতেন, অন্যদিকে তেমনি ভয় বিনিদ্র রজনী যাপন করিতেন। তিনি নিজে বলিয়াছেন, ঠাকুর সে যে কি অপূর্ব দিব্যভাবে থাকতেন তা বলে বোঝাবার নয়। কখনো ভাবের ঘোরে কত কি কথা, কখনো হাসি, কখনো কান্না, কখনো একেবারে সমাধিতে স্থির হয়ে যাওয়া, এই রকম সমস্ত রাত। সে কি এক আবির্ভাব আবেশ! দেখে ভয় আমার সর্বশরীর কাঁপত, আর ভাবতুম কখন রাতটা পোহাবে। ভাব সমাধির কথা তখন তো কিছু বুঝি না। একদিন তার আর সমাধি ভাঙে না। দেখে ভয় কেঁদে কেটে ঝি কালীর মাকে দিয়ে হৃদয়কে ডেকে পাঠালাম।
সে এসে কানে নাম শোনাতে শোনাতে তবে কতক্ষণ পরে তার চৈতন্য হয়। পরদিন ওইরূপে ভয় কষ্ট পাই দেখে তিনি নিজে শিখিয়ে দিলেন, এই রকম ভাব দেখলে এই নাম শোনাবে, এই রকম ভাব দেখলে এই বীজ শোনাবে। তখন আর তত ভয় হতো না। ওই সব শোনালেই তার আবার হুঁশ হতো। তারপর অনেক দিন ওই রকমে গেলেও তখন আর কি ভাব সমাধি হবে বলে সারা রাত্রি জেগে থাকি ও ঘুমোতে পারি না। এ কথা একদিন জানতে পেরে নহবতে আলাদা শুতে বললেন। শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ গুরুভাব পূর্বার্ধ 152-53 পৃষ্ঠা এবং শ্রী শ্রী মায়ের কথা প্রথম খণ্ড 309-10 পৃষ্ঠা। শ্রীমা নহবতেই থাকুন আর ঠাকুরের ঘরেই থাকুন, তিনি ঠাকুর ও ঠাকুরের জননীর সেবাকেই সম্বল করিয়াছিলেন। ঠাকুরের জননী শেষ বয়সে চলচ্ছক্তিহীন হইয়া বধূর উপর অনেক বিষয়ে নির্ভর করিতেন। শ্রীমা ইহা জানিতেন, তাই বৃদ্ধা কোনো প্রয়োজনে যখনই তাহাকে ডাকিতেন তখনই তিনি সবেগে তাহার পার্শ্বে উপস্থিত হইতেন। কেহ যদি সাবধান করিয়া দিত যে এভাবে ছুটিলে নহবতের নিচু দরজায় মাথা ঠুকিয়া যাইতে পারে, তবে তিনি উত্তর দিতেন, হলই বা, তিনি আমার গুরুজন আর মা, আহা তিনি বুড়ো হয়েছেন, আমি যদি তাড়াতাড়ি না যাই তার অসুবিধে হতে পারে, সেজন্যে দৌড়ে যাই। ঠাকুরের জননী তখন নহবতের উপরে থাকিতেন, মা থাকিতেন নিচে। ঠাকুরের সেবাও তিনি এইরূপ সর্বান্তঃকরণেই করিতেন। এই সেবা অবলম্বনে তিনি তাহার যেটুকু সাহচর্য পাইতেন তাহাই তাহার পক্ষে যথেষ্ট ছিল। সেই সেব্য সেবক লীলা আবার দৈহিক প্রয়োজন সাধনে আবদ্ধ না থাকিয়া অনেক ক্ষেত্রে উচ্চ আধ্যাত্মিক ভূমিতে বিকশিত হইত। বাহ্য ভূমিতে বিচরণকালে ঠাকুর এই সময় প্রকৃতির ভাবের প্রাধান্যবশত আপনাকে জগদম্বার সখী বা পরিচারিকা মনে করিতেন এবং শ্রীমাকে ঐরূপ জগদম্বার অপর সখী বলিয়া জানিতেন। শ্রীমাও সানন্দে ও সযতনে কাঁচুলি ও অলঙ্কারাদি দ্বারা ঠাকুরকে নারী বেশে সাজাইয়া দিয়া নিজেকে তাহার সখী ভাবিয়া উল্লসিতা হইতেন। এই সেবা বিষয়ে তাহার কোনো দাবি দাওয়া ছিল না। ঠাকুর যখন যতটুকু যেভাবে চাহিতেন তিনি তাহাই সম্পাদন করিয়া তৃপ্ত থাকিতেন। ষোড়শী পূজার পর প্রায় 1 বৎসর পরে শ্রীমা অসুস্থ হইয়া পড়িলেন। ঠাকুরের দ্বিতীয় রসদদার শ্রীযুক্ত শম্ভুনাথ মল্লিক ডাক্তার প্রসাদবাবুকে ডাকাইয়া চিকিৎসা করাইলেন, কিন্তু কোনো ফল হইল না। অগত্যা দক্ষিণেশ্বরে থাকিয়া ঠাকুরের উদ্বেগ উৎপাদন অনুচিত মনে করিয়া শ্রীমা সকলের পরামর্শে কামারপুকুর হইয়া জয়রামবাটি চলিয়া গেলেন। দৈবাধীনা। ষোড়শী পূজার প্রায় 1 বৎসর পর 1280 সালে লীলা প্রসঙ্গ সাধক ভাব 357 পৃষ্ঠা 377 পৃষ্ঠা অনুসারে শ্রীমা সম্ভবত কার্তিক মাসে অর্থাৎ 1 বৎসর 4 মাস পরে কামারপুকুরে প্রত্যাবর্তন করেন। আমরা শ্রী শ্রী মায়ের কথা দ্বিতীয় খণ্ডের 130 পৃষ্ঠা অনুসরণ করিলাম। শ্রীমা দেশে আসেন এবং পর বৎসর বৈশাখ মাসে দক্ষিণেশ্বরে ফিরিয়া যান। এই কয় মাসের মধ্যে তাহার শ্বশুর গৃহে এবং পিত্রালয়ে 2টি মর্মান্তিক ঘটনা ঘটে। 1280 সালের 27 অগ্রহায়ণ শ্রী শ্রী ঠাকুরের মধ্যমাগ্রজ শ্রীযুক্ত রামেশ্বর ইহধাম পরিত্যাগ করেন। এই বৎসরই কালীমামার উপনয়নের চতুর্থ দিনে রামনবমীর তিথিতে 14 চৈত্র 26 মার্চ 1874 শ্রী মায়ের রামগত প্রাণ পিতৃদেব শ্রীযুক্ত রামচন্দ্র ইহলোক ত্যাগ করিয়া যান। পিতৃস্নেহে লালিতা প্রথমা কন্যার বুকে সে ব্যথা কতখানি বাজিয়াছিল
তাহা লিখিয়া বুঝাইবার নহে। সম্ভবত এই বেদনা হইতে মনকে মুক্ত করিবার জন্য শ্রীমা 1 মাস পরে দক্ষিণেশ্বরে চলিয়া যান। এই গমনের সহিত হয়তোবা পিতৃকুলের নিদারুণ দারিদ্র্যেরও একটা সম্পর্ক ছিল। পতির দেহত্যাগের পর শ্রীমতী শ্যামাসুন্দরী দেবী আপনাকে নৈরাশ্য পরিবেষ্টিত দেখিতে পাইলেন। গৃহে অর্থ নাই, পুত্রগণ সকলেই অপ্রাপ্ত বয়স্ক। রামচন্দ্রের দেহত্যাগে যাজন ক্রিয়ালব্ধ আয়ের পথ রুদ্ধ। চাষাবাদ দেখিবার উপযুক্ত লোকের অভাবে উহাও বিশৃঙ্খলাগ্রস্ত। দেবর ঈশ্বরচন্দ্র কলকাতায় পৌরোহিত্যের দ্বারা কিঞ্চিত অর্থ সঞ্চয় করিলেও স্বীয় ব্যয়সংকুলানের পর জয়রামবাটিতে প্রেরণের জন্য কিছুই উদ্বৃত্ত থাকে না। এইরূপ সংকটে পড়িয়া শ্যামাসুন্দরী কায়ক্লেশে পরিবার পালনে প্রবৃত্ত হইলেন। গ্রামে বাণিজ্য পরিবার তখনও সঙ্গতিশালী ছিলেন। রামচন্দ্র গৃহিণী বাণিজ্যে বাটি হইতে ধান আনিয়া ঢেঁকিতে কুটিতেন। যে পরিমাণ ধান ভাঙিতেন তাহার চতুর্থাংশ তিনি পারিশ্রমিক রূপে পাইতেন। শ্যামাসুন্দরীকে সংসারের জন্য কিরূপ পরিশ্রম করিতে হইত তাহার উদাহরণস্বরূপ তিনি পুত্রবধূ ইন্দুমতী দেবীকে একসময় বলিয়াছিলেন, আমরা ঘরে ভাত বসিয়ে দিয়ে শিহরে গিয়ে তরকারি নিয়ে এসেছি। আর বলিয়াছিলেন, 16 পাকা, এক সারিতে 16টা, উনুন জ্বলছে, তাতে রান্না করেছি 1 হাঁড়ি ভাত আর 1 ধুনুচি চালের জন্য। এত করিয়াও তাহার পক্ষে পুত্রকন্যাদের অন্ন সংস্থান ও বিদ্যাভ্যাসের বন্দোবস্ত করা সম্ভব ছিল না। তাই পুত্রগণ পার্শ্ববর্তী গ্রাম সকলে আত্মীয় গৃহে চলিয়া গেলেন। জ্যেষ্ঠ পুত্র প্রসন্ন যাইলেন জীবটায়, বরদাপ্রসাদ আশ্রয় পাইলেন শিহরে শ্রী হরেরাম ভট্টাচার্যের গৃহে এবং কনিষ্ঠ অভয় ওই গ্রামে মাতুল গৃহে থাকিয়া অধ্যয়ন করিতে লাগিলেন। ইহাদের 5 মাতুল, রাম ব্রহ্ম, রাম তারক, কেদার, শ্রীপতি ও বৈকুণ্ঠ এবং 1 মাসি দীনময়ী। মাতুল বংশ বিলুপ্ত হইয়াছে। শ্রীমাও হয়তো জননীর ক্লেশ ভার লাঘব ও পতি সেবার জন্য দক্ষিণেশ্বরে চলিলেন এবং তথায় উপস্থিত হইয়া শাশুড়ির সহিত অল্প পরিসর নহবতে আশ্রয় লইলেন। দক্ষিণেশ্বরের স্বাস্থ্য তখন খুব খারাপ। বর্ষাতে প্রায়ই আমাশয় হইত। শ্রীমা অচিরেই ওই রোগে আক্রান্ত হইলেন। শম্ভুবাবু তাহাকে নিরোগ করিবার জন্য বিশেষ যত্ন করিলেন, কিন্তু কোনো ফল হইল না। শ্রীমা তথাপি শাশুড়ি ও পতির সেবা ছাড়িয়া অন্যত্র যাইতে চাহিলেন না। সুতরাং অসুখ লইয়াও তিনি আরও 1 বৎসর ওইভাবেই কাটাইয়া দিলেন। দক্ষিণেশ্বরে 1 বছর ভুগে দেশে গেছি। শ্রী শ্রী মায়ের কথা, 2য় খণ্ড, 131 পৃষ্ঠা। অবশেষে কিঞ্চিত আরোগ্য লাভ করিয়া তিনি পিত্রালয়ে চলিয়া গেলেন, সম্ভবত 1282 সালের আশ্বিন মাসে। কিন্তু তথায় উপস্থিত হইবার অল্পকাল পরে পুনরায় ওই রোগের আক্রমণে তিনি শয্যাশায়ী হইলেন। এমনকি রোগ এত বৃদ্ধি পাইল যে জীবন রক্ষা সংশয়ের বিষয় হইয়া উঠিল। ঠাকুর এই নিদারুণ পীড়ার সংবাদ পাইয়া ভাগিনেও হৃদয়কে বলিলেন, তাই তোরে হৃদে, ও কেবল আসবে আর যাবে, মনুষ্য জন্মের কিছুই করা হবে না। পীড়ার পুনরাক্রমণকালে শ্রীমাকে ঘন ঘন শৌচে যাইতে হইত, অথচ শরীর এত শীর্ণ ও দুর্বল হইয়া পড়িয়াছিল যে বারংবার গমনাগমনে কষ্ট হইত। তাই গৃহ পার্শ্বস্থ কলুগেড়ের পাড়ে শুইয়া থাকিতেন। সেই সময় পুকুরের জলে নিজের অস্থি চর্মসার শরীরের প্রতিচ্ছবি দেখিয়া তাহার এমনও মনে হইয়াছিল, আরে ছি, এই দেহ, তবে আর কেন, এইখানেই দেহটি থাক, দেহ ছাড়ি। পরে তিনি বলিয়াছিলেন, আমার অসুখের সময় তখন সব শরীর ফুলে গেছে, নাক কান দিয়ে রস ঝরছে,
উমেশ মায়ের ভাই বললে, দিদি, এখানে সিংহবাহিনী আছেন, হত্যা দেবে? সেই আমাকে রাজি করে ধরে নিয়ে গেল। পূর্ণিমার রাত, আমার কাছে অমাবস্যা, চোখে দেখতে পাই না, জল পড়ে পড়ে চক্ষু গেছে। গিয়ে মায়ের মাড়োতে পড়ে রইলুম। আবার আমাশা, ৩-৪ বার হাতড়ে হাতড়ে রাত্রেই শৌচে গেলুম। ভিক্ষেমা ছিল ওইখানেই তার ঘর। সে মাঝে মাঝে গলা খাঁকারি দিত, আমি ভয় না পাই। পড়ে রইলুম। কিছুক্ষণ পরেই আমার মাকে এসে বলছেন, কামারদের একটি মেয়ের বেশে, রাধুর মতো অত বড় ১২-১৩ বছরের মেয়েটি, যাও যাও, উঠিয়ে আনোগে। এমন অসুখ, তাকে ফেলে রাখতে আছে? এক্ষুনি আনোগে। এই ওষুধ দিও, এতেই ভালো হয়ে যাবে। এদিকে আমাকে বললেন, লাউ ফুল নুন দিয়ে রগড়ে তার রস চোখে ফুট দিও, ভালো হয়ে যাবে। তারপর মা যে ওষুধ পেলেন তাই নিলুম, আর লাউ ফুলের ফুট চোখে দিলুম। দিতেই যেমন জল টেনে আনে, অমনি চোখে সব ময়লা টেনে বের করে দিল। সেই দিনই চোখ ভালো হয়ে গেল, আর শরীরের সব ফুলোটুলো কমে গেল। বেশ ঝরঝরে হলুম, সেরে গেলুম। যে জিজ্ঞাসা করত বলতুম, মা সিংহবাহিনী ওষুধ দিয়েছেন। সেই হতেই মায়ের মাহাত্ম্য প্রচার হলো। আমিও ওষুধ পেলুম, জগৎ ধন্য হলো। আগে আগে মাকে অত কেউ জানতো না। আমার খুড়ো মায়ের ওখানে হত্যা দিয়েছিলেন, তাকে কিন্তু এমন ডেও ছেড়ে দিলেন যে টিকতে দিলেন না। মাকে এসে স্বপ্নে বলছেন, আমি যে শয়নে আছি, এখন কেন হত্যা দিয়েছে? ও বামুন মানুষ, এসব জানে না, যাও যাও উঠিয়ে আনোগে। মা বললেন, এত কথা বললে আর ওষুধটুকু বলে দিলেই তো হতো। জীবনের আশা যখন নাই, তখন দেবীর শরণ লইয়া শ্রীমা আরোগ্য লাভ করিলেন। জগৎবাসী ইহাতে প্রত্যক্ষ প্রমাণ পাইল যে দৈবী শক্তি অমোঘ। তবে সে শক্তির আশ্রয় গ্রহণ সকলের সাধ্যায়ত্ত নহে। শ্রীমায়ের ন্যায় যাহাদের চিত্ত ভক্তিতে পরিপূর্ণ, কেবল তাহারাই ইহাতে সফলকাম হন। কিন্তু এই সকল দৈব শক্তি সম্পন্ন মহামানবের ঐকান্তিক ভক্তিতে দেবতার একবার জাগরণ হইলে অপরেও সে মহা সৌভাগ্যের অধিকারী হইতে পারে। সিংহবাহিনীর প্রতি শ্রীমা চিরজীবন অগাধ শ্রদ্ধাভক্তি পোষণ করিতেন। তিনি বিশ্বাস ভরে সেখানকার মাটি কৌটোয় পুরিয়া রাখিতেন, নিজে নিত্য উহার কিছু গ্রহণ করিতেন, রাধুকে একটু একটু খাইতে দিতেন এবং অপরকেও মায়ের মহিমা শুনাইতেন। শ্রীমায়ের এই আরোগ্য লাভ দর্শনে আশান্বিত দূর দূরান্তরের বহু লোক মানত করিয়া সিদ্ধকাম হওয়ায় এবং দেবী স্থানের মৃত্তিকা প্রয়োগে রোগমুক্ত হওয়ায় তথায় বহু ভক্ত আসিতে লাগিল। তাই আজকাল দেবীর প্রাঙ্গণ পূজার্থী ও দর্শনাকাঙ্ক্ষী নরনারী সমাগমে প্রায়ই কোলাহলমুখর দেখিতে পাওয়া যায়। সিংহবাহিনীর মহিমা সম্বন্ধে ওই অঞ্চলে কয়েকটি ঘটনা প্রচলিত আছে। ১. শ্রীমায়ের বাড়ির রাখালকে শাঁখামুটি সাপে তর্জনীতে কামড়াইলে শ্রীমা পরামর্শ দিলেন যে ছেলেটিকে সিংহবাহিনীর মাড়োতে লইয়া গিয়া স্নান জল খাওয়ানো হোক এবং অঙ্গুলিতে মাটি প্রলেপ দেওয়া হোক, উহাতেই সে বিষমুক্ত হয়। ২. মাঠের আলপথে যাইবার সময় শ্রীমায়ের ভ্রাতুষ্পুত্র ভূদেব বিষধর সাপের দংশনে সংজ্ঞাহীন হইয়া পড়িয়া যায়। শ্রীমা সর্পদষ্ট স্থানে সিংহবাহিনীর মাটির প্রলেপ দিয়া তাহাকে সারা রাত্রি গৃহে শোয়াইয়া রাখেন, ইহাতে সে সংজ্ঞালাভ করে। ৩. স্বামী গৌরীশানন্দ ভূদেবের ন্যায় সর্পদষ্ট হন এবং অনুরূপ চিকিৎসায় বিষমুক্ত হন। ১২৮২ বঙ্গাব্দের ১৬ই ফাল্গুন, ২৭শে ফেব্রুয়ারি ১৮৭৬ শ্রী শ্রী ঠাকুরের শুভ জন্মতিথি দিবসে
তাহার রত্নগর্ভা জননী শ্রীযুক্তা চন্দ্রমণি দেবী ভগবৎ পদে মিলিত হইলেন। তখন তাহার বয়স 85 বৎসর হইয়াছিল। অন্তিমকালে বৃদ্ধাকে অন্তর্জলি করানো হইয়াছিল এবং শ্রী শ্রী ঠাকুর ফুল, চন্দন ও তুলসী লইয়া তাহার পাদপদ্মে অঞ্জলি প্রদান করিয়াছিলেন। মাতা ঠাকুরুনী তখন জয়রামবাটিতে অসুখে ভুগিতেছিলেন। শ্রী মায়ের সময় তখন খুবই মন্দ বলিতে হইবে, কারণ শারীরিক ব্যাধি ও পারিবারিক শোক হইতে মুক্তি পাইবার পূর্বেই তিনি পুনর্বার ম্যালেরিয়ার কবলে পড়িলেন। প্লীহা বাড়িয়া যাওয়ায় তাহাকে কয়াপাট বদনগঞ্জে গিয়া উহা দাগাইতে হইল। এই দাগানো ব্যাপারটা সেকালের এক বিকট গ্রাম্য চিকিৎসা। উহাতে রোগের উপশম হইত কিনা নির্ধারণ করা কঠিন, কিন্তু রোগীর পক্ষে উহা অশেষ যন্ত্রণাদায়ক ছিল। স্নানের পর রোগীকে শোয়াইয়া 3-4 জন লোক তাহার হাত পা চাপিয়া ধরিত, যাহাতে সে উঠিয়া না পালায়। তারপর এক ব্যক্তি একটা জ্বলন্ত কুল কাঠ দিয়া পেটের উপরকার কতকটা জায়গা ঘষিত। উহাতে চামড়া পুড়িয়া যাওয়ায় রোগী চিৎকার করিত। শোনা যায় শ্রী শ্রী ঠাকুরও প্লীহা দাগাইবার জন্য কয়াপাটের হাটতলায় গিয়াছিলেন। শ্রীযুক্তা শ্যামাসুন্দরী কন্যাকে লইয়া কয়াপাটের হাটতলায় যখন উপস্থিত হইলেন, তখন তথাকার শিব মন্দিরে অন্য লোকের ঐরূপ প্লীহা চিকিৎসা চলিতেছিল। শ্রীমা সব দেখিলেন এবং রোগীদের আর্তনাদও শুনিলেন। যথাসময়ে তিনি স্নান সারিয়া আসিলে কয়েকজন অগ্রসর হইয়া তাহাকে ধরিতে গেল, কিন্তু মা বলিলেন, না, কাউকে ধরতে হবে না, আমি নিজেই চুপ করে শুয়ে থাকব। বাস্তবিকই তিনি সেই অমানসিক যন্ত্রণা নীরবে সহ্য করিলেন। পরে যে কোনো কারণেই হোক প্লীহা বৃদ্ধি সারিয়া গেল। কথিত আছে যে শ্রী ভগবান বা তাহার শক্তি বিশেষ যখন জগতে অবতীর্ণ হন, তখন তাহারা প্রচলিত রীতিনীতি ও আচার ব্যবহারের বিরুদ্ধে অকস্মাৎ যুদ্ধ ঘোষণা না করিয়া ওইগুলিকেই নবভাবে রূপায়িত করেন, কিংবা তাহাদের মৃতদেহে প্রাণ সঞ্চার করেন, অথবা ওই সকল আপাত বিরুদ্ধ প্রতিবেশের মধ্যেও স্বীয় মাহাত্ম্য প্রকাশ করিয়া পথভ্রান্ত জনগণকে এক উচ্চতর আদর্শের দিকে টানিয়া লন। কে জানে শ্রীমায়ের এইরূপ আচরণের পশ্চাতে কোনো নিগূঢ় উদ্দেশ্য লুক্কায়িত ছিল। তবে তিনি নিজেই বলিয়াছেন, আদর্শ হিসেবে যা করতে হয় তার ঢের বাড়া করেছি। শাস্ত্রকারগণের সিদ্ধান্ত এই যে ভক্তের ভক্তির আকর্ষণে দেবতা জাগ্রত হন। সিংহবাহিনীর জাগরণে আমরা ইহার প্রমাণ পাইয়াছি। শাস্ত্রবিদ সম্প্রদায়ে ইহাও সুবিদিত যে শুদ্ধ সত্য মন যে বিষয় বা ক্রিয়াকে বিশ্বাসপূর্বক অবলম্বন করে, উহাতে এমন এক অলৌকিক শক্তি আহিত হয়, যাহার মহিমায় ঐরূপ তুচ্ছ বিষয় বা ক্রিয়ার মধ্য দিয়া অচিন্তিতপূর্বক ফলের উৎপত্তি হয়। প্লীহা চিকিৎসাতে আমরা ইহাই প্রত্যক্ষ করিয়াছি। শাস্ত্র আরও বলেন যে ভক্তের ঐকান্তিকতা থাকিলে দেবতা তুষ্ট হইয়া সতই দর্শন দেন, কিংবা ভক্তগৃহে চির অধিষ্ঠিত থাকেন। শ্রী মায়ের পিতৃগৃহে জগদ্ধাত্রী পূজায় ইহা প্রমাণিত হইবে। আমরা এখন ওই বিষয়ের অনুসরণ করিব, কিন্তু তৎপূর্বে শ্রীমায়ের অদ্ভুত চরিত্রের কথা আর একবার চিন্তা করিয়া লইতে চাই। আমরা ভাবিয়া স্তব্ধ হই যে কলকাতার ধনী ও বিদ্বানদিগের দ্বারা পরিবেষ্টিত সাধক সমাজে সিদ্ধির চরম অবস্থায় উন্নীত বলিয়া প্রখ্যাত এবং গুণগ্রাহী সিদ্ধগণের দ্বারা অবতার রূপে উপাসিত স্বয়ং শ্রী রামকৃষ্ণ কর্তৃক দেবী জ্ঞানে আরাধিতা এবং সর্বদা সুসম্মানিতা হইয়াও এই অলৌকিক চরিত্র মাধুর্য মহীয়সী পল্লীবালা কখনো গৌরবমদে আত্মবিস্মৃত বা শ্রদ্ধাহীন হন নাই।
বরং অশেষ বিনয় সহকারে আত্মীয় স্বজন এবং গ্রামবাসী সকলকে যথোচিত সম্মান দিয়াছেন এবং গ্রাম্য দেবতাদির প্রতি পূর্বাপেক্ষাও অধিক ভক্তি প্রদর্শন করিয়াছেন। স্বামীর অবস্থা তখন অসচ্ছল না হইলেও তিনি নিজের দৈহিক স্বাচ্ছন্দ্যের জন্য তাহার নিকট অর্থাদি যাঞ্চা করিয়া তাহাকে বিব্রত করেন নাই কিংবা মনোপীড়া দেন নাই, বরং পিত্রালয়ের দারিদ্র্যের মধ্যে মুখ বুজিয়া রোগ যন্ত্রণা ভুগিয়াছেন এবং স্থল বিশেষে শুধু দেবতারই নিকট আকুতি জানাইয়াছেন। যেখানে এই প্রকার শরণাগতি এবং শ্রীমতী শ্যামাসুন্দরী দেবীর ন্যায় দেব দ্বিজে ভক্তিমতী মাতা যে গৃহের গৃহিণী, সেখানে দেবতার আবির্ভাব অবশ্যম্ভাবী। অতএব নিষ্কিঞ্চনের কুটিরেও রাজ রাজেশ্বরী জগদ্ধাত্রী দেবীর পূজা তেমন আশ্চর্যজনক নহে। একবার গ্রামের কালী পূজার সময় নবমুখুজ্জে গ্রাম্য সংকীর্ণতাবশত আক্রোশ করিয়া পূজার জন্য সংগৃহীত শ্যামাসুন্দরীর চাউল প্রভৃতি লইলেন না। শ্যামাসুন্দরী বহু যত্নে এবং অতি ভক্তিভরে পূজার উপকরণ তৈয়ারি করিয়া রাখিয়াছিলেন, কিন্তু অপরের নিষ্ঠুরতায় তিনি অকস্মাৎ দেবীকে নৈবেদ্য দানে পর্যন্ত বঞ্চিত হইলেন। ইহাতে মর্মপীড়িত হইয়া তিনি সারা রাত্রি কাঁদিয়া কাটাইলেন এবং বলিতে লাগিলেন, কালীর জন্য চাল করিচ্ছি, আমার চাল নিলে না, এ চাল আমার কে খাবে? এ কালীর চাল তো কেউ খেতে পারবে না। তারপর রাত্রে স্বপ্নে এক দেবী তাহার নিকট আসিয়া গা চাপড়াইয়া চাপড়াইয়া তাহাকে জাগাইলেন। শ্যামাসুন্দরী চক্ষু মেলিয়া দেখেন রক্তবর্ণা সেই দেবী দুয়ারের ধারে পায়ের উপর পা দিয়া বসিয়া আছেন। তিনি বলিতেছেন, তুমি কাঁদছ কেন? কালীর চাল আমি খাবো, তোমার ভাবনা কি? শ্যামাসুন্দরী জিজ্ঞাসা করিলেন, কে তুমি? জগদ্ধাত্রী উত্তর দিলেন, আমি জগদম্বা, জগদ্ধাত্রী রূপে তোমার পূজা গ্রহণ করব। পরদিন শ্রী মায়ের মা তাহাকে বলিতেছেন, হ্যাঁ রে সারদা, লাল রং পায়ে পা ঠেসান দিয়ে ও কি ঠাকুর? শ্রীমা বলিলেন, ও তো জগদ্ধাত্রী। দিদিমা তখন বলিলেন, আমি জগদ্ধাত্রী পুজো করব। ওই পুজো করবার কথা তিনি যখন তখন বলতে লাগলেন। তিনি বিশ্বাসদের বাড়ি হইতে 5 মণ আন্দাজ ধান আনাইলেন। তখন এমন বৃষ্টি যে একদিনও বিরাম নেই। দিদিমা বলিলেন, মা, কি করে তোমার পুজো হবে? ধানই শুকাতে পারলুম না। কিন্তু মা জগদ্ধাত্রীর কৃপা এমন হইল যে চারিদিকে বৃষ্টি হইতেছে, অথচ দিদিমার চাটাইয়ে রৌদ্র। আগুন জ্বালিয়া প্রতিমাকে শুষ্ক করিয়া উহাতে রং দেওয়া হইল। প্রসন্ন মামা ঠাকুরকে দক্ষিণেশ্বরের সংবাদ দিতে গেলেন। তিনি শুনিয়া বলিলেন, মা আসবেন, মা আসবেন, বেশ বেশ, তোদের বড় খারাপ অবস্থা ছিল যে রে। মামা বলিলেন, আপনি যাবেন, আপনাকে নিতে এলুম। ঠাকুর বলিলেন, এই আমার যাওয়া হলো, যা বেশ পুজো কর গে। বেশ বেশ, তোদের ভালো হবে। জগদ্ধাত্রী পুজো হইল। চতুষ্পার্শ্বস্থ গ্রামের বিস্তর লোককে নিমন্ত্রণ করা হইল, কিন্তু ওই চালেই সব কুলাইয়া গেল। প্রতিমা বিসর্জনের সময় দিদিমা জগদ্ধাত্রী মূর্তির কানে কানে বলিয়া দিলেন, মা জগাই, আবার আর বছর এসো, আমি তোমার জন্য সমস্ত বছর ধরে সব জোগাড় করে রাখব। পর বৎসর দিদিমা শ্রীমাকে বলিলেন, দেখো তুমি কিছু দিও, আমার জগাইয়ের পুজো হবে। শ্রীমা বলিলেন, অত ল্যাটা আমি পারবো না। হলো একবার পুজো হলো, আবার ল্যাটা কেন? দরকার নেই, ও পারবো না। ইহার পর তিনি রাত্রে স্বপ্নে দেখিলেন 3 জন আসিয়া উপস্থিত, জগদ্ধাত্রী এবং তাহার সখীদ্বয় জয়া ও বিজয়া। তাহারা বলিতেছেন, আমরা তবে যাব? শ্রীমা সকৌতুকে জিজ্ঞাসা করিলেন,
কে তোমরা? দেবী বলিলেন, আমি জগদ্ধাত্রী। শুনিয়াই শ্রীমা অতিমাত্র সন্ত্রস্ত হইয়া বলিলেন, না, তোমরা কোথা যাবে? না না, তোমরা কোথা যাবে? তোমরা থাকো, তোমাদের যেতে বলিনি। তখন হইতে বরাবর জগদ্ধাত্রী পুজো চলিতে থাকে। শ্রী শ্রী মাতা ঠাকুরানীর পিতৃগৃহে তখন বেশি লোকজন ছিল না, তাই পুজোর সময় বাসন মাজিতে ও অন্যান্য কাজ করিতে প্রতিবারে তাহাকে জয়রামবাটি আসিতে হইত। প্রথম বৎসর বিসর্জনের দিন বৃহস্পতিবার ছিল বলিয়া শ্রী মা আপত্তি তুলিয়াছিলেন, লক্ষ্মীবারে মাকে বিসর্জন দেওয়া চলে না। উহার পরের দিন সংক্রান্তি এবং তৃতীয় দিন নূতন মাসের পহেলা, অতএব চতুর্থ দিন রবিবারে বিসর্জন হইয়াছিল। এই জগদ্ধাত্রী পুজোর কাল সম্বন্ধে আমরা নিঃসন্দিগ্ধ নহি। কেহ কেহ বলেন ইহা 1284 বঙ্গাব্দের ঘটনা। প্রথম 4 বৎসর পূজার সংকল্প শ্রীযুক্তা শ্যামাসুন্দরী দেবীর নামে, দ্বিতীয় 4 বৎসর শ্রী মায়ের নামে, তৃতীয় 4 বৎসর তাহার খুল্লতাত শ্রীযুক্ত নীলমাধবের নামে হইয়াছিল। 12 বৎসর পূজার পরে শ্রী মা আর পূজা করিবার প্রয়োজন বোধ করেন নাই, কারণ সকলেরই নামে পূজা হইয়া গিয়াছে। তিনি যেদিন এইরূপ অভিপ্রায় প্রকাশ করিলেন, সেই রাত্রে দেবী তাহাকে স্বপ্নে দর্শন দিয়া জানাইলেন যে মধু মুখুজ্জের পিসিমা দেবীর আরাধনা করিতে চাহিতেছেন, এবং 3 বার জিজ্ঞাসা করিলেন, তবে আমি যাই? শ্রী মা বুঝিতে পারিলেন জগদ্ধাত্রী ত্রিসত্য করাইয়া চলিয়া যাইতে চাহেন, অতএব তাহার পদদ্বয় ধরিয়া সাগ্রহে বললেন, আমি আর ছাড়ব না তোমাকে, আমি বছর বছর তোমাকে আনব। এই সংকল্পানুসারে পূজা চালাইবার জন্য তিনি কিঞ্চিদধিক 10.5 বিঘা চাষের জমি দেবোত্তর করিয়া গিয়াছেন। 1894 খ্রিস্টাব্দে জগদ্ধাত্রীর জন্য ওই জমি ক্রয় করা হয়। শ্রীযুক্ত মাস্টার মহাশয় স্বামী শারদানন্দজির অনুরোধে 1/4/94 20 চৈত্র 1300 তারিখে ওই বাবদ 320 টাকা দান করেন। 7/7/1916 তারিখে কোয়ালপাড়া আশ্রমে জগদ্ধাত্রীর নামে শ্রী মায়ের অর্পণনামা রেজিস্ট্রি হয়। এই জমির আয় ও সংগৃহীত অর্থের সাহায্যে আজও জয়রামবাটির মাতৃমন্দিরে প্রতি বৎসর পূজানুষ্ঠান হইয়া থাকে। প্রথম বৎসরের ন্যায় এখনও 3 দিন পূজা হয়। প্রথম দিন ষোড়শোপচারে এবং পরের 2 দিন সাধারণভাবে। দেবীর উভয় পার্শ্বে জয়া ও বিজয়ার প্রতিমা স্থাপিত ও পূজিত হয়। ভক্তগণ বিশ্বাস করেন যে জগদ্ধাত্রী শ্রী মায়ের মূর্তিতে অবতীর্ণ হইয়াছিলেন, সুতরাং দেবী আরাধিত হইলে শ্রী মাও সতই আরাধিত হন। প্রসঙ্গত জগদ্ধাত্রী পুজোর বিবরণের পর আমরা আবার শ্রীমায়ের অসুখের পরবর্তীকালে ফিরিয়া যাই। শ্রীযুক্ত মাস্টার মহাশয়ের দিনলিপি হইতে জানা যায়, শ্রী শ্রী ঠাকুরের মাতা ঠাকুরানীর দেহত্যাগের সংবাদ পাইয়া অসুখ সারিবার অল্প পরেই 5ই চৈত্র 1282, 17ই মার্চ 1876 শ্রী মা দক্ষিণেশ্বরে উপস্থিত হন এবং শ্রী শ্রী ঠাকুরের সেবায় আত্মনিয়োগ করেন। ইহা তাহার তৃতীয় আগমন। পরবৎসর 1283 কার্তিক অঘ্রাণ মাসে তিনি দেশে ফিরিয়া যান এবং সম্ভবত ওই বৎসর শীতকালে মাঘ মাসে পুনরায় দক্ষিণেশ্বরে আসেন। ইহা তাহার চতুর্থ আগমন। জয় মা।